হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার থাম্বনেল দেখে তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে। নতুন বছরের শুরুতেই আমার বাপের বাড়ি থেকে ঠিক করা হলো সবাই মিলে একটা পিকনিক করা হবে। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম কাছাকাছির মধ্যেই একটা পিকনিক করা হোক। সেজন্য আমরা গনগনিটাকেই চুজ করলাম। আর এই জায়গাটা হলে সন্ধ্যের মধ্যেও আমরা বাড়ি ফিরতে পারবো। এই গড়বেতাটা হলো আমাদের দুই বাড়ির মাঝখানের রাস্তা। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার জন্য। আমাদের সোনামুখী থেকে এই গনগনির ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার। আমাদের বাইকে যেতে সময় লেগেছে ওই 1.5 ঘন্টার মতো। তবে কলকাতা থেকে আপনারা চাইলে সহজেই এখানে আসতে পারেন। সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে পৌঁছে যান গড়বেতা ওই 9:07। এছাড়া আছে আরণ্যক এক্সপ্রেস। শালিমার থেকে ছাড়ে সকাল 7:45 আর গড়বেতা স্টেশনে ঢোকে সকাল 10:34। সব মিলিয়ে 2 ঘন্টা 49 মিনিটের জার্নি। এরপর গড়বেতা স্টেশন থেকেই ধরে নিতে পারেন টোটো, মাত্র 2.5 কিলোমিটারের দূরত্ব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ওরাও দেখলাম একটা বাস রিজার্ভ করে সবাই মিলে এসেছে, মোট 50 জন। অনেকদিন পর নিজের বাড়ির সব লোকেদের সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগছে। যাওয়ার পরে আমরা ফার্স্টে টিফিনটা করে নিলাম। ডিম সেদ্ধ, কেক, কলা আর তার সাথে মুড়ি তেলে ভাজাও ছিল। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন অলরেডি কিছু জনের খাওয়া হয়ে গিয়েছিল আর কিছুজন তখনও খাচ্ছিল। আমরা ওদের সঙ্গে জয়েন করলাম। আমরা ওখানে গিয়ে পৌঁছাই 9:30টার সময়, আর ওরা এসেছিল আমাদের যাওয়ার আধ ঘন্টা আগে, মানে ওই 9টার সময়। এদিকে আমাদের সব রান্না বান্না হচ্ছে, আর রান্না করার জন্য 3টে রাঁধুনি আনা হয়েছিল। এদিকে দুধ গরম হচ্ছে কফি করার জন্য, আর এইদিকের গ্যাসটাই ডাল হচ্ছে ভাতের জন্য। টিফিন করার পর আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম, আর এদিকে আমাদের চিকেন পকোড়া ভাজা হচ্ছে। তারপরেই গরম গরম কফির সঙ্গে চিকেন পকোড়াটা জাস্ট জমে গেল। আর পকোড়াটা করেছিল খুবই সুন্দর, যেরকম ভেতরটা সফট আর বাইরেটা সেরকম ক্রিস্পি। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আশপাশটা একটু ঘুরতে। আমাদের মতো এখানে অনেক মানুষ এসেছে পিকনিক করতে। তার উপর আজকে আবার রবিবার পড়েছে, সেই জন্য এখানে এত ভিড়। এখানে অনেক কাজু বাদামের গাছ আছে। গ্রীষ্মকালের দিকে নাকি এখানে বেশি হয় এই কাজু বাদাম। আজকে প্রচুর মানুষ এসেছে এখানে পিকনিক করতে। এখানে ঢোকার সময় ছোট গাড়ির পার্কিং চার্জ নিয়েছিল 250 টাকা, আর বাসের পার্কিং চার্জ 450 টাকা। আর আমরা যেহেতু বাইকে এসেছি আমাদের কোনো পার্কিং চার্জ নেয়নি। তোমরা যারা বেড়াতে ভালোবাসো শীতকালে কিন্তু এই জায়গাটা আসতেই পারো, খুব ভালো লাগবে। আর তার সাথে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিও তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা চাইলে বর্ষার উইকেন্ডেও আসতে পারো। সালের সবুজ আর গেরুয়া মাটির কন্ট্রাস্ট আরও চোখ টানবে। তবে গ্রীষ্মে কিন্তু ভুলেও গনগনির কথা ভেবো না। এপ্রিল থেকে জুন ভরা গরমে কখনো এখানে তাপমাত্রা 45 ডিগ্রি টেম্পারেচারও পেরিয়ে যায়। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। তোমরা যারা বেড়াতে আসবে তারা এখান থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারো। এছাড়াও প্রচুর আইসক্রিমের স্টল রয়েছে। ওই যে গেটটি দেখা যাচ্ছে ওটাই হলো রাজ্য সরকারের তৈরি করা গনগনি রিসর্টের এন্ট্রান্সের গেট। এই রিসর্টে ঢুকতে গেলে একটা চার্জ লাগে, 5 রুপিস পার হেড। রিসর্টের ভেতরে আছে কটেজ, রেস্টুরেন্ট, চিলড্রেন্স পার্ক, পিকনিক এরিয়া আর ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারটা থেকে গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন পুরোটাই দেখা যায়। আমরা আর ভেতরে ঢুকলাম না, সামনেই রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়ার রাস্তাটা। ক্যানিয়নে এখানে নামা যাবে। চলো তাহলে সিঁড়ি দিয়ে নিচে নামি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই যে লাল মাটির যে ক্যানিয়নটা আছে তার পাশেই কিন্তু বয়ে চলেছে শিলাবতী নদী। এখানকার লোকজন এই নদীটিকে কিন্তু শিলাই নদী নামেও বলে থাকে। প্রচন্ড রোদ এখানে, সেজন্য দেখতেই পাচ্ছ অনেকেই ছাতা নিয়ে এসেছে। এত রোদ ছিল আমাদেরই মাথা যন্ত্রণা ধরে যাচ্ছিল। তাহলে বুঝতেই পারছো গরমকালে এখানে কি অবস্থা হয়। তবে বর্ষাকালে আসলে কিন্তু এখানে কাদা পাবে না। এই রকম মাটি যেখানে হয় পাথুরে মাটি, এখানে বর্ষায় কিন্তু কাদা হয় না।
এই মাটি সবসময় জলকে পুরো অ্যাবজর্ব করে নেয় এবং জলটা মুহূর্তের মধ্যেই নিচে চলে যায়। অর্থাৎ যদি প্রচণ্ড বৃষ্টি হয় কয়েক মিনিট মানে ওই আধ ঘন্টার মধ্যেই জায়গাটা আবার একই রকম হয়ে যাবে। সুতরাং বর্ষার পরেও তোমরা যদি এদিকে আসতেই পারো। আমরা একদম নদীর ধারে চলে এসেছি। এই যে শিলাবতী নদী, পুরুলিয়ার পুঞ্চা ব্লকে উৎপন্ন হয়ে অরণ্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে এই শিলাবতী নদী। তারপর বাঁকুড়া অতিক্রম করে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় প্রবাহিত হয়েছে এই শিলাবতী নদী। আমরা বেশিক্ষণ আর থাকলাম না, কিছু ছবি তুলে উপরে আবার উঠে গেলাম। এই যে মাটির যে টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হয়েছে বছরের পর বছর এই যে পাশ দিয়ে যেটা শিলাবতী নদী বয়ে গেছে, সেই নদী বয়ে যেতে যেতে যে পুরো মাটিটা ক্ষয় হয়েছে, তার ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই ভূমিরূপটি প্রাকৃতিকভাবে গঠন করেছে নানান ভাস্কর্য। লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপরূপ দৃশ্য তোমাদের মন জয় করবেই। এই পাশে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। শীতকালেও যে এখানে এত গরম কি বলবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে আমাদের এত গরম লাগছিল, তাই আমরা শরীরকে ঠান্ডা করার জন্য যে যার পছন্দের মতো আখের রস, আইসক্রিম সব খেয়ে নিলাম। আর এদিকে এই পাশে বাচ্চাদের জন্য অনেক খেলনা বিক্রি হচ্ছে। আমরা আবার আমাদের পিকনিক স্পটে চলে আসলাম। এসে দেখি আমাদের মাংস রান্না প্রায় শেষের পথেই, এবার শুধু পাতে পড়ার অপেক্ষা। আজকে আমাদের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিংড়ি আলু পোস্ত, মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিংড়ি মাছের মালাইকারি। আর মাটনটাও হয়েছিল সেরকমই সফট আর জুসি। মাটন ছিল বলে আমি আর ডাল নিইনি। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর শেষ পাতে মিষ্টি। আজকের খাবারটা বেশ জমিয়েই হলো। তারপর খাওয়া দাওয়া করে সবাইকার সঙ্গে বসে একটু আড্ডা মেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওদেরও বাস ছাড়লো ওখান থেকে বাড়ি ফেরার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। একটা লাইকও দিয়ে যাবেন। এবং আপনারা যদি না গিয়ে থাকেন তাহলে একবার এই শীতের উইকেন্ডে ঘুরে আসুন। এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। টাটা।